সবাই ভোটার আইডি কার্ড পাবে না, কিন্তু ন্যাশনাল আইডি কার্ড একটা রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে। সেই রাষ্ট্রের চোর হোক, বাটপার হোক, ডাকাত হোক, খুনি হোক, সন্ত্রাসী হোক, অর্থ পাচারকারী হোক, মন্দ হোক, ভালো হোক, আলেম হোক, জালেম হোক, হুজুর হোক, মুজুর হোক, যত নাগরিক, প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার হলো তারা প্রত্যেকে ন্যাশনাল আইডি কার্ড পাবে। ভোটার আইডি কার্ড সবাই পাবে না। ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে জনগণকে নির্বাচন করা হবে, বাছাই করা হবে। কয় ক্রাইটেরিয়া? দুইটা শর্তের ভিত্তিতে একজন নাগরিক ভোটার আইডি কার্ড পাবে। যেই নাগরিক দুই শর্ত পূরণ করতে পারবে সেই নাগরিক ভোটার আইডি কার্ড পাবে। তার প্রথম শর্ত হলো এই, নাগরিককে এতটুকু দক্ষতা এবং যোগ্যতা অর্জন করতে হবে দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য। কে শাসক নির্বাচিত হলে দেশের জনগণের মঙ্গল হবে, রাষ্ট্রের কল্যাণ হবে, এইটা যেই লোক বাছ বিচার করতে পারে, যে লোক সঠিক মানুষ, সঠিক প্রার্থী নির্বাচন করতে পারে, বাছাই করতে পারে, এরকম একজন যোগ্যতা সম্পন্ন লোকই একমাত্র ভোটার আইডি কার্ড পাবে। যারা যে ভালো মন্দ বাছ বিচার করতে পারে না, যেই ব্যক্তি কোন লোকটা শাসক হলে দেশের উন্নতি হবে, কোন লোকটা শাসক হলে জনগণের উন্নতি হবে, কোন লোকটা শাসন হলে দেশের মানুষের শান্তি আসবে, এই রকম বাছ বিচার যে করতে পারে না, এতটুকু দক্ষতা যোগ্যতা যার নাই, সে ইসলামের দৃষ্টিতে ভোটার হওয়ার যোগ্যতা রাখে না। দ্বিতীয় নম্বর যোগ্যতা লাগবে হলো তার মধ্যে আমানতদারি থাকতে হবে। কি থাকতে হবে? আহামরি কোন যোগ্যতার কথা বলতেছি না, আমানতদারি থাকতে হবে। আমানতদারি থাকলে কি হবে? ৫,০০০ টাকার ঘুষ খেয়ে অযোগ্য প্রার্থীকে সে কোনোদিন ভোট দিবে না। এক কাপ রং চা খেয়ে সে কোনোদিন একজন ভুল প্রার্থীর ব্যালটের মধ্যে ছিল মারবে না। যদি একজন মানুষের মধ্যে আমানতদারি থাকে, সে কোনো অর্থ পাচারকারী, সম্পদ লুটেরা, সন্ত্রাসী, খুনি, মাস্তানকে সে কোনোদিন ভোট দিবে না। এই জন্য ইসলাম দুইটা শর্তের ভিত্তিতে ভোটার আইডি কার্ড দিবে। যারা যারা ভোটার আইডি কার্ড পাবে তাদের জন্য ইসলামের দৃষ্টিতে একটা বিশেষ মর্যাদা অর্জন হলো। এই মর্যাদা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, আমানতদার মানুষগুলো যখন ভোট দিবে, আল্লাহর কসম খেয়ে বলি, টাকার বিনিময়ে ভোট বিক্রি হবে না, স্বার্থের কাছে ভোট বিক্রি হবে না, ধান্দার কাছে ভোট বিক্রি হবে না, চোরেরা ভোট পাবে না, ডাকাত সন্ত্রাসীরা ভোট পাবে না। দেশ এবং জাতির জন্য যারা কল্যাণ করতে পারবে তারাই একমাত্র জনসমর্থন পাবে। অন্য কোন দুর্নীতিবাজ, কোন অযোগ্য ব্যক্তির পক্ষে জাতির শাসক হওয়া কোশ্চেনকালেও সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, ইসলাম একটা চমৎকার ব্যবস্থা দিয়েছে। আল্লাহর কোরআন বলেছে, ও আমরুহুম শুরা বাইনাহুম, ও আমরুহুম শুরা বাইনাহুম। এভাবেই মজলিসে শুরা হবে। সেই শুরার সদস্য সারা দেশ থেকে কোটি কোটি সদস্য নির্বাচন করবে। কোটি কোটি সদস্যকে ভোটার আইডি কার্ড দেওয়া দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যাদেরকে ভোটার আইডি কার্ড দিবে তারাই একমাত্র ভোট দিবে। এই পদ্ধতিতে যদি আজও কোন একটা জাতি তার শাসক নির্বাচন করে, আল্লাহর কসম খেয়ে বলি, সেই জাতি উন্নত মানের শাসক পাবে, সেই জাতি জনহিতৈষী শাসক পাবে। সেই জাতির কাঁধে কোনদিন কোন চোর, কোন দুর্নীতিবাজ, অর্থ লোপাটকারী, সন্ত্রাসী কোনদিন শাসক নির্বাচিত হতে পারবে না।